আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটা টেলিভিশন চ্যানেল ফক্স টিভি। তো সেই ফক্স টিভির একটা সাক্ষাৎকারে আমেরিকার যে বর্তমানে সেক্রেটারি অফ ডিফেন্স আছে, নাম হলো পিটার হেগসেথ। উনি একটা দুর্দান্ত মন্তব্য করছেন। মন্তব্যটা কি? উনি বলছেন, দ্য রেজিম হু সেন্ট ডেথ টু আমেরিকা অ্যান্ড ডেথ টু ইসরায়েল was gifted death from America and death from Israel. তার মানে এই আমেরিকার ধ্বংস হোক বা আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক বলে এই ইরানের এই রেজিম, বিশেষ করে এই আয়াতুল্লাহ আলী খামেনি, প্রত্যেকটা সভায় বা জনসভায় কিন্তু উনি এই স্লোগানটা দিতেন। ওনার যে বিভিন্ন সভা হতো, আমি বিভিন্ন ভিডিওতে দেখছি, যিনি বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে ফাইনালি একটা স্লোগান দিতেন, বলতেন ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। সাথে সাথে তার সামনে বসে থাকা হাজার হাজার পাবলিক কিন্তু ওই স্লোগানটা দিত। তো এখন এই পিটার হেগসেথ বলছে যে এই লোকটা যেহেতু মৃত্যু চাইতো আমেরিকা এবং ইসরায়েলের, অতএব পরিবর্তে ঘটনা কী ঘটছে, আমেরিকা এবং ইসরায়েল মিলে তাকে মৃত্যু উপহার দিয়েছে। খুব ইন্টারেস্টিং মন্তব্য, রাইট? এইখানে এই বিশেষ করে যারা নাকি মুমিন মুসলমান, তাদের ফিলিংসটা আমি বুঝি। যদিও মনে করেন যে পৃথিবীতে কত 85% হলো সুন্নি মুসলমান আর 15% হলো শিয়া মুসলমান। এই শিয়া মুসলমান প্রায় সবাই থাকে কোথায়? ইরানে, আর কিছু অংশ আছে ইরাকে, আর কিছু অংশ আছে সিরিয়াতে। এর বাইরে কিন্তু শিয়া মুসলমানদের তেমন কোনো অস্তিত্ব নেই। কিন্তু ইভেনচুয়ালি শিয়া হোক সুন্নি হোক, এদের শত্রু কিন্তু আমেরিকা, এদের শত্রু কিন্তু ইসরায়েল। বিশেষ করে ইসরায়েল তো একেবারে কমপ্লিটলি সেই 1400 বছর আগ থেকে শত্রু। কারণ ইসরায়েলের যে নাগরিক, যাদেরকে আমরা বলি ইহুদি, এই ইহুদিরা হলো একেবারে ইসলামের জন্মলগ্ন থেকে শত্রু। ইসলামের যে পত্তনকারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মানা হয় যাকে, তো উনি তো মানে সর্বাত্মকভাবে চেষ্টা করছিলেন যে ওনার আরব পেনিনসুলার ওই অঞ্চল থেকে ইহুদিদেরকে কি মেরে কেটে বের করে দেওয়ার জন্য। মৃত্যুশয্যায় উনি তার সাহাবীদেরকে বলছিলেন যে এই আরব অঞ্চলে বা আরব দেশে যেন কোনো ইহুদি না থাকে। এই জন্য আমি কিন্তু বারবার একটা কথা বলি, বর্তমানে অনেক শিক্ষিত মুসলমান আছে, জেনেও না জানার ভান করে, অথবা এমনও হতে পারে যে তারা হিস্ট্রি পড়েনি। 1948 সালে যখন ইহুদি রাষ্ট্র ওখানে প্রতিষ্ঠিত হলো, এই সমস্ত তথাকথিত শিক্ষিত লোকজন বলে যে ওখানে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে যেহেতু ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই হেতু এটা একটা অবৈধ রাষ্ট্র, এই জন্যে বস্তুত মুসলিমরা ক্ষেপে আছে। এই জন্যে বস্তুত মুসলিমরা এই ইহুদি রাষ্ট্রটাকে ধ্বংস করতে চায়। কথাটা সর্বৈব মিথ্যা, ভুয়া এবং বানোয়াট। কারণ হচ্ছে ইহুদিদের প্রতি শত্রুতা সেই 1400 বছর আগেকার, এখনকার না। আর এই যে আমেরিকার প্রতি যে শত্রুতা, দেখেন আমেরিকার প্রতি শত্রুতা কেন? আমেরিকা একটা খ্রিস্টান দেশ, তাই না? ওখানে কিন্তু ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, অর্থাৎ মৌলবাদী খ্রিস্টান যাদেরকে আমরা বলি, তাদেরই ওখানে জয়কার বা রাজত্ব, এবং তারা খুবই কনজারভেটিভ। চিন্তা করে দেখেন যে এই আমেরিকার প্রতি ডেথ টু আমেরিকা, এই কথাটা কী কারণে বলে? একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, 1400 বছর আগে তো আমেরিকা ছিল না, তাহলে এখন এসে ডেথ টু আমেরিকা কী কারণে বলে? একটাই মাত্র কারণ, সেটা হলো এই আমেরিকা ইসরায়েল রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেয়, সাহায্য সহযোগিতা করে, তাদের রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা করে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউএসএ ইজ দ্য টপমোস্ট এনিমি টু মুসলিম। এবং এই যে প্রথমে আমি শিয়া সুন্নি বললাম, ইসরায়েল এবং আমেরিকা যে তাদের কাছে ভয়ঙ্কর শত্রু, এইটা কিন্তু শিয়া এবং সুন্নি দুইটার কাছেই কমন। ফলে যে ঘটনাটা ঘটছে, যদি আপনি ইসলামিক ডক্ট্রিন যেটা আছে, ইসলাম
তো প্রথমত দুই ভাগে বিভক্ত না, সুন্নি ইসলাম আর শিয়া ইসলাম। এবং ইহুদি এবং খ্রিস্টানদের শত্রু হওয়ার ব্যাপারে, মানে ইহুদি আর খ্রিস্টানদেরকে শত্রু হিসেবে পরিচিত করা বা চিহ্নিত করার ব্যাপারে শিয়া এবং সুন্নি দুটোই কিন্তু এক কাট্টা। এখানে কিন্তু রসুনের খোয়া এক জায়গায়, ঠিক আছে। এখন যে কোনো কারণে হোক, আরবের সুন্নি দেশগুলো হলো আমেরিকার বন্ধু। আরবের সুন্নি দেশগুলো আমেরিকার বন্ধু। আমেরিকার বন্ধু হওয়ার কারণে এইবার শিয়ারা সারাক্ষণ কী করে, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, এটা বলে, তাই না। এখন আরবের বাইরের যে মুসলিম দেশগুলো আছে সেখানে তো আমেরিকার তেমন কোনো স্বার্থটাত্ব নেই। আরবের যে মুসলিম দেশ মানে সুন্নি দেশগুলো আছে সেখানে আমেরিকার বিশাল স্বার্থ আছে, তেল গ্যাস আছে, সেখানে তাদের কোম্পানি এসে কাজ করে, আয় করে, উপার্জন করে, তাই না। তারা নিজেরা সস্তায় তেল নেয়। এই জন্যেই কিন্তু আমেরিকার নিজ স্বার্থেই তাদের সাথে দোস্তালি করছে। আর এই আরব দেশগুলো যেহেতু সেখানে গণতন্ত্র নাই, জোর করে আমি রাজা এরা ক্ষমতায় আছে, ওরা খুব ভালো করেই জানে মুসলমানরা যে কোনো সময় খেপে গিয়ে লাথি দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে আউট করতে পারে। এই জন্য তারা তাদের ক্ষমতায় থাকার জন্য নিজ স্বার্থেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করে বসে আছে। আর এই জিনিসটা ইরান আসলে সহ্য করতে পারে না। এই জন্য ইরান সারাক্ষণ বলে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরবের মুসলমানরা কিন্তু ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা বলে না এখন। মানে ডেথ টু আমেরিকা তো একেবারেই বলে না, কিছুকাল আগে ডেথ টু ইসরায়েল বলতো, কিন্তু এখন সেটাও বলে না। বাট এর বাইরের যে মুসলিম দেশগুলো আছে, যেমন ধরুন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ আছে, এই সমস্ত জায়গার শিয়া বলেন আর সুন্নি বলেন উভয়ে কিন্তু ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল বলে। কেন জানেন? কারণ হচ্ছে এই সমস্ত দেশে আমেরিকার তেমন কোনো ইন্টারেস্ট নেই, এখানে তেমন কোনো সম্পদ নেই, সহায় নেই, অতএব এদের সাথে এত খাইখাতির করার দরকারও নেই। বরং এরা কি করে, শুধুমাত্র হয়তো এদের উৎপাদিত পণ্য আমেরিকায় পাঠানোর জন্য ওই উপরে বন্ধুত্ব ভাব নেয়, বাট ভিতরে ভিতরে ভয়ঙ্কর রকমভাবে শত্রু ভাব দেখায়। ইন্টারেস্টিং ব্যাপার না? সৌদি আরবের মুসলমানরা কি আমেরিকার প্রতি শত্রুতার ভাব দেখায় নাকি? না, দেখায় না। বাট বাংলাদেশের মানুষ দেখায়। কেন? কারণ হচ্ছে সৌদি আরবের কাছ থেকে আমেরিকা যে সুযোগ সুবিধা নেয়, অথবা সৌদি আরবকে যে সুযোগ সুবিধা দেয় আমেরিকা, সেটা তো বাংলাদেশকে দেয় না। এখন ধর্মীয়ভাবে আমরা, মানে বাংলাদেশের মুমিন মুসলমানরা ধর্মীয়ভাবে দেখে, হায় হায় এই আমেরিকা ইহুদিদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, ব্যাস। তাহলে ইহুদিরা যেহেতু শত্রু, তাদের আশ্রয় প্রশ্রয় যারা দেয় তারাও শত্রু। কথাগুলো এই কারণে আমি বললাম যে অনেকে এই ভিতরের বিষয়টা অনেকে উপলব্ধি করতে পারে না। একটা জিনিস খেয়াল করতে হবে যে অমুসলিমদের প্রতি জিহাদ করার ব্যাপারে এই শিয়া বা সুন্নি এদের মধ্যে কোনো তফাৎ নাই। এরা অলওয়েজ কিন্তু এদের মৃত্যু চায়, এদের ধ্বংস চায়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের মতো দেশের মানুষ যারা নাকি অলওয়েজ আমেরিকার ধ্বংস চায়, এদের ভিসা দিলে এরা তো ল্যাংটা হয়ে দৌড়ে আমেরিকায় যাবে, বুঝছেন। ওই আমেরিকায় গিয়ে আমেরিকার যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে তারপরেও কিন্তু ওরা আমেরিকার ধ্বংস চায়। এবার বুঝতে পারছেন? দুঃখজনক খবর হলো এই জিনিসগুলো পশ্চিমের দেশগুলো অনেক দিন ধরে বুঝতে পারতো না, কিন্তু এখন এটা বুঝে গেছে। বুঝে যাওয়ার কারণে হচ্ছে কি, এখন মুসলমানদের কোনো ব্যাপারে আর এই পশ্চিমের দেশগুলো কিন্তু ছাড় দেওয়া আর কোনো নীতিতে আর নাই। এই জন্যে আপনারা দেখবেন যে অধিকাংশ এই উন্নত অমুসলিম দেশগুলোতে প্রচণ্ড রকমভাবে অভিবাসন বিরোধী একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে। সাধারণ পাবলিকও এখন এই মুসলিম অভিবাসীদের ব্যাপারে বিরক্ত, তারা একটাও আর চায় না, সরকারও এরকম, এবং প্রয়োজনে তাদের ধরে বেঁধে স্বদেশে ফেরত পাঠানোর জন্য তারা প্রচণ্ড রকমভাবে এখন এক কাট্টা। কিছুকাল আগে তো মানবতা বলে এদের আশ্রয় দিত, তাই না? কিন্তু ওরা দেখছে এরা মানবতার নাম দিয়ে ওদের দেশে ঢোকে উই পোকার মতো, এরপর ভিতর থেকে কেটে কুটে একেবারে তাদের সমাজ, তাদের দেশ, তাদের কালচার ধ্বংস করার জন্যে মরিয়া হয়ে যায়। তো বিষয়টা তো ওরা অলরেডি এখন জেনে গেছে, তাই না? এর জন্য টু লেট হওয়ার আগে তারা কিন্তু এখন প্রোটেক্টিভ পজিশনে চলে গেছে, কনজারভেটিভ পজিশনে চলে গেছে। এখন কিন্তু মুসলমানদের সেই দিন আর নাই। এখন আর ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবাইয়ের মানবতার কথা বলে, ইসলাম নারীকে দিয়েছে মহাসম্মান। আসলে ইসলাম কতটা শান্তির ধর্ম, ইসলাম কতটা নারীকে সম্মান দিয়েছে, ইসলাম কতটা মানবতার কথা বলে,
এটা কিন্তু মুসলমানদের থেকে এখন অমুসলিমরা অনেক বেশি জানে। অর্থাৎ এখন কিন্তু তাকিয়াবাজি করে আর কোনো ফায়দা নাই। ধন্যবাদ।